কি দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। সোমবার সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে আসামের শুরু হয়েছে 15 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের মধ্যে কোভিড টিকাকরণ অভিযান। এমএমসি বালিকা বিদ্যালয়ে জেলা উপায়ুক্তের হাত ধরে 15 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুভারম্ভ হয় করিমগঞ্জে। সোমবার জেলার 19টি স্কুলে কোভিড ভ্যাকসিনেশন প্রদান করা হয় 15 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের। আগামী 9 জানুয়ারির মধ্যে সমগ্র দেশের 15 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য স্থির করা হয়েছে। শিলচরের সাংসদ রাজদীপ রায়ের হাত ধরে 18 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়ার শুভারম্ভ হয়। কাটিগড়ায় সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে 15 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের টিকার উদ্বোধন করেন কাটিগড়ার সার্কেল অফিসার কাবেরী রংপিপি। কোভিডের প্রকোপ রুখতে সমগ্র দেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে। লাইটটা বড় গরম হবে। ফিফটিন টু 18 ইয়ার্স ভ্যাকসিনেশন আরম্ভ কৰিছোঁ। এইটো আমাৰ MMCH ট্ৰিপল MCH স্কুলত, আৰু ল'ৰা ছোৱালী নিজেই আহিছে, ৰেজিষ্টাৰ কৰিছে, আৰু মই আশা কৰোঁ কি উইদিন 7 days আমাৰ গোটেই যিমানখিনি ল'ৰা ছোৱালী আছে উইদিন 15 to 18 ইয়াৰ্ছ আমি কাভাৰ কৰিম। তেওঁলোকৰ আইডেণ্টিটি কি লাগিব? আধাৰ কাৰ্ড আছে, আৰু এইটো আমাৰ কিবা আৰু যি আছে ৰাচন কাৰ্ড হ'ব, স্কুল ID হ'ব, এইবিলাক চলি যাব। 28,000খিনি আছে টোটেল। তো এতিয়া আমি উইদিন 7 to 10 days কভাৰ কৰিব খুজিছোঁ। তো এইটো মই আশা কৰিম আজি 3,000-4,000 মান কৰিব পাৰিম। করিমগঞ্জের ছন্তরবাজারের বিল্ডিং এর কাজে নয়ছয়, তা নিয়ে ছন্তরবাজারের ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা এ ধরনের কথা উত্থাপন করে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান। 2012 সনে বিল্ডিং এর কাজ শুরু হলেও আজ পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। কাজ সম্পন্ন করা হয়নি, তারপরও টাকা আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। সাধারণ ব্যবসায়ী মানুষ, আমরা এর আগে কোনো প্রেস মিট করছিও না, এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সও নাই আপনার কাছে। আজকে আমরা বাধ্য হয়েছি, প্রেস মিট করতে বাধ্য হয়েছি। প্রেস মিট করার মেইন উদ্দেশ্য হইল গিয়া 2012 ইংরাজিত সেন্ট্রাল গভর্নমেন্টে একটা স্কিম লঞ্চ করছিল ছন্তরবাজারে একটা মাল্টিপারপাস বিল্ডিংয়ের লাগে। বিল্ডিংটার লাগিয়া টাকা আইছে 5 কোটি টাকা। ইউটিলাইজেশনটা 100% হয়েছে। 2012 ইংরাজি থেকে কাজ আরম্ভ হয়েছে, টিল টুডে ইনকমপ্লিট অবস্থায় কাজটা রয়ে গেছে, পেন্ডিং অবস্থা। যে জায়গায় এই ধরনের কোনো বিল্ডিংয়ের করিমগঞ্জ শহরের মতো একটা সীমান্ত শহরের মতো জায়গা এই ধরনের কোনো বিল্ডিংয়ের প্রয়োজনীয় আছে। এটা আননেসেসারি একটা বিল্ডিং তারা একটা প্ল্যান বানিয়ে আনছে, কিছুটা টাকা আত্মসাৎ করা হয়েছে। যে জায়গায় আগে শেড মার্কেট আছে, এই শেড মার্কেটের নিচে বইয়া কাঁচামাল বিক্রি, সবজি টবজি বিক্রি হইতো, আলু পেঁয়াজ ডিম বিক্রি হইতো। এরারে উঠাইয়া যেন একটা আননেসেসারি ইউজলেস একটা বিল্ডিং যেন মানানি নিয়েছে। বিল্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারবা এটা টোটাল বিল্ডিংটা একটা মানে বাসা বাড়ির মতো একটা বিল্ডিং নিয়েছে। একজন মানুষে আমরা রিলায়েবল মানুষের আমরা কইছে এই জন্য টাকাটা রয়েছে। কিন্তু আমরা যদি টাকাটা থাকিয়ে থাকে ট্রান্সফরমারটা ভয় না খাই আর না বইয়া গভর্নমেন্টে 100% ইউটিলাইজেশন হয়েছে বইয়া কীভাবে জানাইয়া দেয়। এই জিনিসটার লাগিয়ে আমরা গত 23/12 প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার কাছে এই বিল্ডিং পারপাসে একটা সিবিআই ইনকোয়ারি একটা প্রেয়ার আছে আমরা ছন্তরবাজারের ডেভেলপমেন্ট কমিটিতে, এবং যেন যে ডিটেলস আমরা হইয়া দিছি যে বিল্ডিংটা টোটাল ইউজলেস বিল্ডিং বানানি হয়েছে। এই ধরনের বিল্ডিং আমরা করিমগঞ্জ শহরের কোনো প্রয়োজনও আসিল না। যে শেড মার্কেটটা আজকে ভাঙিয়া যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যবসায়ীরা কোনো
বহিবার মতো কোনো মানে ইয়ে নাই, সুযোগ সুবিধা নেই। না ইলেকট্রিফিকেশন আছে, না ওয়াটার ফেসিলিটি আছে, না কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, না কোনো প্রোটেকশন আছে, কিচ্ছু নাই। রাতের অন্ধকারে বরাকে অবৈধ কয়লা সিন্ডিকেটের বাণিজ্য অব্যাহত। পুরনো সিন্ডিকেট চালিয়ে আসছে এই অবৈধ কয়লা বাণিজ্য। রবিবার করিমগঞ্জের পার্শ্ববর্তী শরীফনগর অঞ্চলে নথিপত্রবিহীন একটি কয়লা ভর্তি AS11DC 0186 নম্বরের ট্রাক প্রবেশ করে এবং এই ট্রাক থেকে কয়লা আনলোড করা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ করিমগঞ্জ পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ আসার আগেই এই অবৈধ কয়লা ভর্তি ট্রাক কয়লা আনলোড করে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে এই অবৈধ কয়লাগুলো 3টি ম্যাজিক AS016360, AS10AC 5419, AS11AC 1560 এবং একটি DI AS10C 6517 লোড করে নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে, যদিও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ এই 4টি গাড়ি এবং কিছু সংখ্যক কয়লাও জব্দ করে। মানে আমি অহাৰ লগে লগেতো গম পাই গ'লো মানে কয়লা ষ্টক আছিলে, য'ত পেলাইছিলে ডাঙৰ গাড়ীটো, তাতে ধৰক ছাৰ আমাৰ সেইটো পেলাই থোৱা আছে। আৰু তিনিটা যে সৰু সৰু মেজিক গাড়ী আৰু এটা এইবোৰ মানে আমি অহাৰ লগে লগেতো গম পাই গ'লো যে গাড়ীবোৰতো চব ৰাস্তাৰ ওপৰতে নহয় ছাৰ, এইটো ভিতৰত শৰীফনগৰৰ একদম ভিতৰত, মানে এইটো আগফালে যাব নোৱাৰিব। তাতে এইবাৰ কিবা PHC কিবা ড্ৰেইনৰ কাম কৰি আছে। কিমান গাড়ী? তিনিটা মেজিক আৰু এটা DI ট্ৰাক। আচ্ছা, আমাক শুনা পাইছোঁ যে আপোনাৰ অহাৰ আগতে এজন এটা ট্ৰাক পলাই গৈছে, যিটো হয় এনেকুৱা আমি খবৰ পালোঁ, কিন্তু আমি অহা টাইমত লগ নাপালোঁ। আচ্ছা আচ্ছা, বৰ্তমান কি কৰিব? বৰ্তমান আমি এক্সট্ৰা পাৰ্টি আহি আছে, সিহঁতে এতিয়া ডিউটি কৰিব। বৰ্তমান গাড়ীত চাবি নাই, ড্ৰাইভাৰবিলাক পলাই গ'ল। আমি অহাৰ আগলৈ সিহঁতৰ কিবা ইনফৰমেশ্যন পাইছে চাগে। গাড়ী নাম্বাৰটো ক'ব পাৰিব নেকি? গাড়ী নম্বৰ ক'ব পাৰিব, 1 মিনিট ৰ'ব। AS10AC 5419, 2 নম্বৰ হৈছে AS11AC 1560, 3 নম্বৰ হৈছে AS10C 6517 আৰু এটা আছে AS016360। কংগ্রেসী গ্রাম পঞ্চায়েত সভাপতি নামলেন ড্রাগস ব্যবসায়। করিমগঞ্জ পুলিশের অভিযানে শহরের নিকটে থাকা মেদল গ্রামের নিজ ঘর থেকে হিরোইন সহ আটক পীরের চোখ জিপি সভাপতি সহ তার 2 পুত্র ও 2 ভাই। পুলিশ অভিযানের খবর পেয়ে ঘরের দরজা বন্ধ রেখে বাথরুমে ফ্লাশ করে নষ্ট করা হলো বহু হিরোইন। পুলিশের অভিযানে জব্দ নগদ 3 লক্ষ টাকা সহ ড্রাগসের 2000টি খালি কৌটো। পুলিশের মতে এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিলেন রমরমা ড্রাগসের ব্যবসা। করিমগঞ্জের ডিএসপির নেতৃত্বে শহরের সম্ভ্রান্ত কংগ্রেসীর ঘরে পুলিশের অভিযান। দীর্ঘদিন ধরে কংগ্রেস জিপি সভাপতি মোহাম্মদ আব্দুল করিম তার ছেলে ও ভাইকে নিয়ে এলাকায় চালিয়ে আসছিল ড্রাগসের কালো ব্যবসা। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ড্রাগসের সাথে জড়িত 5 জনকে আটক করে। আটক হয় মোহাম্মদ আব্দুল করিম ওরফে মলু, সাথে আটক হয় তার ভাই ও 2 ছেলে। ডিএসপি জানান, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন রমরমা ড্রাগসের ব্যবসা। স্থানীয় জনগণ ভয়ে কোনো কিছু বলেননি। গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি হয়ে যদি এমন ধরনের ড্রাগসের ব্যবসায় নামেন, তাহলে সমাজ কোন দিকে গতি করবে তা সহজেই অনুমেয়। SP ছাৰে এটা ইনফৰমেশ্যন পাইছে, একদম ৰিলায়েবল ইনফৰমেশ্যন। মেডল, পুৱামাৰা মেডল গাঁও, বহু দিনৰ পৰা তাতে এটা বৃহৎ পৰিমাণৰ
ড্ৰাগছৰ ব্যৱসায় চলি আছিলে আৰু এই ব্যৱসায়ত জড়িত আছিল মানে প্ৰভাৱশালী ব্যক্তি কিছুমান। সেইকাৰণে ৰাতি মই নিজে OC কৰিমগঞ্জ আমাৰ ছেকেণ্ড অফিচাৰ বৃহৎ দল আমি আৰক্ষী গৈ প্ৰায় 11-12 মানত ঘৰটো কৰ্ডন কৰিলোঁ। ঘৰটো বহুত ডাঙৰ এৰিয়া, মানে এইটো মই কিয় ডেছক্ৰিপশ্যন দিছোঁ, আমি উইটনেছ লৈ যোৱাৰ পিছত তেওঁলোক আধা ঘণ্টামান মাতি আছিলোঁ, তেতিয়ালৈকে দৰ্জা খোলা নাই। কিন্তু সেই সময়তে আমাৰ CRPF বা আমি শুনা পাইছোঁ ভিতৰত মানুহ চানুহ দৌৰা চৌৰা কৰি আছিলে আৰু বাথৰুমত ফ্লাছ মাৰা। তেতিয়া আমি গম পাইছিলোঁ যে এনেকুৱা লাগিছে যে মানুহকেইজন ভিতৰত ড্ৰাগছখিনি নষ্ট কৰি আছে। তো সেই আমি দৰ্জা ভাঙাৰ যেতিয়া ধমকি দিলোঁ, তেতিয়া এজনে খুলি দিয়াত আমি ভিতৰত চাৰ্চ কৰিলোঁ। টোটেল তাতে কেম্পাছটো 3টা ঘৰ আছিল, প্ৰতিটা ঘৰতে আমি চাৰ্চ কৰি বৃহৎ পৰিমাণৰ হ'লেও ড্ৰাগছ পালোঁ। আৰু টোটেল ড্ৰাগছ আমি পাইছোঁ 31 গ্ৰাম হেৰ'ইন, আৰু সৰু যোনটো CC থাকে, যোনটো ইয়াত ইউজ হয়, সেইটো আপোনাৰ 2000তকৈ ওপৰত পাইছোঁ। টেমা খালী টেমা আছে, ফিল্ডত টেমা আছে। আৰু যোনটো আমাৰ হেৰ'ইন চাবোনত আহে, আমি এটা চাবোন জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, কিন্তু আমি ছাছপেক্ট কৰিছোঁ তেওঁলোকে প্ৰায় আৰু 4-5টা চাবোন বাথৰুমৰ পানীত ফ্লাছ মাৰি দিছে। আৰু আমি সেইখিনি এভিডেঞ্চো পাইছোঁ। তেওঁলোকৰ ঘৰৰ পৰা 2,90,000 ৰুপিজ পইচা আমি চিজো কৰিছোঁ, কাৰণ এইটো আমাৰ একদম ছাছপেক্ট আছে ড্ৰাগছৰ পৰা ব্যৱসায় কৰি এইখিনি লোৱা। এই সন্দৰ্ভত আমি 5জন মানুহ এৰেষ্ট কৰিছোঁ। তেওঁলোক হ'ল মহম্মদ আব্দুল কৰিম, তেওঁ তাৰে GP প্ৰেছিডেণ্ট এইটো এৰিয়াত। তেওঁৰ 2জন ল'ৰা, মামুন আহমেদ, ৰিপুন আহমেদ, আৰু 2 ভাই, বুৰহানুদ্দিন, আবুল হুছেইন। প্ৰতিজনৰ ঘৰতে আমি অলপ হ'লেও সংখ্যক ড্ৰাগছ পাইছোঁ। আৰু পিছত জানিব পৰা মতে এইটো মানে পৰিয়াল, তেওঁলোক যিহেতু সমাজত এটা মানে ভাল পজিশ্যনত আছে, সেইটো ইউজ কৰি পেলাই তেওঁলোকে বহু দিনৰ পৰা ড্ৰাগছ চলাই আছিলে। আৰু কাষৰ মানুহ তেওঁলোকে সন্ত্ৰাস সৃষ্টি কৰে, কাৰো সাহস নাই মাত মাতিব। আমি ভাবোঁ কালি যোনটো আমি চিজ কৰিছোঁ, যোনটো অপাৰেশ্যন, এইটো বহুত গুৰুত্বপূৰ্ণ। কাৰণ পজিশ্যন মানে ছ'চাইটিত পজিশ্যন থকা মানুহ এজনে এনেকৈ যেতিয়া কৰে আৰু মানুহ সকলোকে দবাই ৰাখে, এই মানুহজনক আটক কৰিব পাৰিছোঁ এলং উইথ এভিডেন্স। মাস দিনের মাথায় উঠে যাচ্ছে ব্ল্যাক টপিং। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে সংঘটিত এই অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো তদন্ত করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে রবিবার ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীর পক্ষ থেকে বাগবাড়ি জিপির প্রাক্তন সভাপতি অজয় সরকার। তিনি বলেন, কালীগঞ্জ চরগুলা পূর্ত সড়কের ঘোড়ামারা তেমাথা থেকে কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কের ঘোড়ারধাপ পর্যন্ত প্রায় 61.28 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3,69,98,400 টাকা বরাদ্দ হয়। আর এই কাজের দায়িত্ব পান ঠিকাদার আনোয়ার হোসেন। যথারীতি সংস্কার কাজ শুরু হয় গত বছরের মে মাসে, কিন্তু শুরু থেকেই দুর্নীতিতে পড়েন বরাদপ্রাপ্ত ঠিকাদার আনোয়ার হোসেন। অজয় সরকার বলেন, রাস্তা সংস্কারের শুরুতে দুর্নীতি লক্ষ্য করে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন স্থানীয় বিভিন্ন সংগঠন সহ এলাকার জনগণ। নিচে শাটারিং গুলো সব রয়েছে, দেখছেন পরিষ্কার ড্রেন নিচে কিছু আছে না, জল যাইব না এই ড্রেনের দিকে দেখুন দাদা, নিচে সবগুলা পুরা ব্লক তারা ড্রেন করছে। ড্রেন করছে টোটালি ড্রেন না, এটা ভিতর পুরা ব্লক। আমরা জানি না যেখানে সেফুল এটা আপনার আয়ু ক্ষতি থাকবো, আয়ু মাত্র 6 মাস আনোয়ার হোসেন ঠিকাদার যে তানে বারবার বাধা বিপত্তি করছি যে আপনি যখন কাজ শুরু করছেন পুরানা ফিস উঠাইছেন, পুরানা ফিস উঠানোর পরে নিচে যে মেডেলটা পাইছেন সেই মেডেলের মধ্যে রুলার মারিয়া তাই তারপরে ওটার উপরে ফিস করে দিছেন। এবং সবচেয়ে বেশি রাত্রবেলা কাজ বেশি হয়েছে, যাতে চুরি করতে তাই সুবিধা পাইন। রাত্রবেলাও আমরা বাধা বিপত্তি করছি, কিন্তু এই বাধা উপেক্ষা করিয়া তাই এই কাজগুলো করছেন। তাই অনতি বিলম্বে আমরা পূর্ণ কাজ এই যে ফিস জঘন্যতম ফিস যেটা এটা ভাঙিয়া আবার পুনর্বার
মেডেলিং যেগুলো আমরা এখানে পরিমাণ আইটেমগুলো আছে সেই আইটেমগুলো যেন পূর্ণ মাত্রায় এবং পূর্ণরূপে আমরা এই রাস্তার মধ্যে পাই। এই আপনার মাধ্যমে প্রেসের মাধ্যমে এই যে রাস্তার যে ফিস যেটা এখন পর্যন্ত হয়েছে 25 দিন হইব, টোটাল 25 দিনের মাথায় ফিসগুলা জাস্ট পা দিয়া হাঁটিয়া গেলে এমনি উঠে যায় এবং গাড়ি যে হিসাবে চলাফেরা করে গাড়ির চলাফেরার কারণে অনেক জায়গার ফিস ভাঙিয়ে একদম তছনছ হয়ে গেছে। তাই আপনারা প্রেসের মাধ্যমে অনতি বিলম্বে কতদিন হয়েছে আপনার এটা কাজটা? এই কাজটার মাত্র 15-20 দিন হইব, 15-20 দিনের মধ্যে ফিগুলো উঠতেছে, টোটালি ফিসগুলা উঠে যায়। রবিবার রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় কাছাড় জেলার কাটিগড়ার কালাইনে। কালাইন থানাধীন বাজারের মাঝখানে ওই রাতে প্রায় 11টি দোকান হাতিয়ে অর্থসহ কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটে গা ঢাকা দিতে সক্ষম হয় নিশি কুটুম্বের দল। কালাইন পুলিশ ফাঁড়ির ঢিল ছড়ার দূরত্বে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ তথা ব্যবসায়ী মহল। কি অফিস? আমি দাদা আমার টাকা ফোন করবো, ফোন করে আমি দাদা ওই ডিভাইডে হোক, ওই ডিভাইডের নম্বর নাই আমি দিয়ে দিই না। কত আছিল তো গোনা থাকে না, অনেকটা আছিল। আর আমি মনে করি এই জিনিসটা কিন্তু এখানে দুইবার হলো। একবার স্টার অফিসের সব কিছু নিয়ে গেছে ওরা, বর্তমানে তো যে করেছে ওরা তো সাংঘাতিকভাবে করেছে। উপর থেকে নামে নিচে সব রুম তল্লাশি করে সবের ড্রয়ার, আর কিছু না, অন্য কিছু না, শুধু ড্রয়ারটাই ক্যাশটাই ওরা চেক করেছে। আর যার যা ক্যাশ আছে সব নিয়ে গেছে ওরা। অনুমান হবে আমাদের 3-3.5 লাখ তো হবে যে কোনো মতে। ওরা থাকতেই লাগে, ওরা তো বিজনেস ট্রান্সপোর্টিংয়ের বিজনেস না, কারণ এটা তো আনুমানিক বলছি, পরে দেখা যাবে কত আছে কত না। এটা হবে ট্রান্সপোর্টিং, বরাকপুরের ট্রান্সপোর্ট। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে যাত্রা আরম্ভ করলো মেসার্স এসডি মেডিকেল হল। বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ নিয়ে হাজির আপনাদের নির্ভরযোগ্য ওষুধ বিপণী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাস প্রতি সোমবার থেকে শনিবার দুপুর 2 ঘটিকা পর্যন্ত এখানে রোগী দেখবেন। আমাদের ঠিকানা মেসার্স এসডি মেডিকেল হল, ব্রিজ রোড, করিমগঞ্জ। মোবাইল 8402886123। বড়দিন ও শুভ নববর্ষ উপলক্ষে বাজাজ মোটরসাইকেল কোম্পানির বিশেষ অফার। এখন থেকে বাজাজ কোম্পানির মোটরসাইকেল ক্রয় করলে পাবেন নিশ্চিত উপহার ও 1000 টাকার বিশেষ ছাড়। এই বিশেষ অফার আগামী 10 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তাছাড়া পাবেন লো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, করিমগঞ্জ ও মেইন রোড, নিলামবাজার, দূরবাস 94350-76632, 9435523517, 8876091091। নিজের ঘর নিয়ে চিন্তিত? কারণ আপনার জীবনের মূল্যবান ঘরটি মাটির নিচে চলে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনার শহরে এসে গেছে সমাধান।
আপনার ঘর কম খরচে মাটির উপরে তুলতে আজই যোগাযোগ করুন শ্রী গণেশ হাউস লিফটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সাথে। আজই যোগাযোগ করুন 9416134167 7015927756 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে।
নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। করিমগঞ্জ জেলায় 23তম সম্মেলন সিপিআইএম এর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেন সিপিআইএম এর কর্মকর্তারা। কেন্দ্রের বিজেপি সরকারের যাবতীয় জনবিরোধী নীতির ফলে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধপত্রের প্রতিনিয়ত আকস্মিক ছোঁয়া মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা সহ দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পরম্পরা রক্ষা এবং শিক্ষাকে গৌরীকীকরণ ও কর্পোরেটমুখী করার প্রয়াস রুখতে এই সম্মেলনের আয়োজন করেন সিপিআইএম এর কর্মকর্তারা। কিছু কিছু জায়গায় দ্বৈত ইঞ্জিনের ওদের কথা মতো দ্বৈত ইঞ্জিনের ব্যবস্থায়, তাই শিক্ষা, তাই আমরা এই সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে যে কিভাবে এই গরিব মানুষগুলোকে আরো বেশি বেশি করে সংগঠিত করা যায়। তার মধ্যে একটা বাধা এসে এই সরকারের আমলে বিশেষভাবে আসছে। কি তার বাধা? জাত পাত ধর্মর রাজনীতি। কি করলেন তারা? একেবারে ক্ষমতায় যাওয়ার পর প্রথম শুরু করলেন এই আমাদের রাজ্যেও এই বিজেপি সরকার, দিল্লিতে যারা শাসন করছেন, দুর্ভাগ্য আমাদের রাজ্যেও তারা শাসন করছেন। তারা কি করলেন? আমাদের রাজ্যের মানুষের দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দাও, কাজ দাও। একজন নির্মাণ শ্রমিক, বাপ দাদা 14 পুরুষের নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছে, সে এখন ভাবছে নির্মাণ শ্রমিক করে খেতে পারবে না। তার ছেলেকে মেয়েকে পড়াচ্ছে, স্কুলে পড়াচ্ছে, কলেজে পড়াচ্ছে, বিএ পাস করেছে, কাজ নেই। একমাত্র চাকরি টেটের চাকরি ছাড়া কোনো চাকরি নেই। এবার টেটের অবস্থাটা কি? এবার যে টেটের পরীক্ষাটা হলো 16%, 100 জন পরীক্ষা দিয়েছে, 16 জন পাস করেছে। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।